শুরুতে একটা সত্য কথা বলে নিই তোমাদের কাছে। আমি কখনোই বিশ্ববিদ্যালয়ে পাশ করিনি, তাই সমাবর্তন জিনিসটাকেও আমি কখনো কাছ থেকে দেখিনি। আজ জীবনে প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সবচেয়ে কাছ থেকে দেখছি আমি। তাই বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে অত্যন্ত সম্মানিত মনে করছি। আজকে কোনো গম্ভীর কথা নয়, আজ আমি তোমাদের শুধু 3টে গল্প বলবো। প্রথম গল্পটি হলো সূত্র মেলানোর। কলেজে ভর্তির 6 মাসের মাথায় আমি কলেজ ছেড়ে দিই। কলেজ একেবারে ছেড়ে দেওয়ার আগে ছাত্রত্ব ছাড়াই আমি আরো প্রায় 18 মাসের মতো পড়াশোনা করেছি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি কেন কলেজ ছাড়লাম? এই ঘটনা শুরু আমার জন্মের আগে থেকেই। আমার মা ছিলেন অল্প বয়সী এবং অবিবাহিত একজন গ্র্যাজুয়েট, তাই তিনি আমাকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তিনি খুব করে চেয়েছিলেন আমাকে যারা দত্তক নেবে তারা যেন যথেষ্ট শিক্ষিত হন। তাই আমার জন্মের সময় ঠিক করা ছিল আমাকে একজন আইনজীবী দম্পতি দত্তক নেবেন। আমার মা পরে জানতে পেরেছিলেন আমাকে দত্তক নেয়া মা কখনো গ্র্যাজুয়েশন করেননি এবং আমাকে দত্তক নেয়া বাবাও গ্র্যাজুয়েট ছিলেন না। আমার জন্মদাত্রী মা পালক দেবার কাগজে স্বাক্ষর করতে রাজি ছিলেন না। কয়েক মাস পর আমার পালক বাবা মা আমাকে গ্র্যাজুয়েশন করানোর আশ্বাস দিলে আমার মা কাগজে স্বাক্ষর করতে রাজি হন। আর এভাবেই আমার জীবনের শুরু। 17 বছর পর আমি কলেজে গেলাম। আমার কর্মজীবী বাবা মা তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে আমার পড়াশোনার খরচ চালাচ্ছিলেন। 6 মাস পর আমি এসবের কোনো অর্থ খুঁজে পেলাম না। আমি জীবনে কি করব সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না এবং কলেজের পড়াশোনা কিভাবে সেটা ঠিক করবে সেটাও বুঝতে পারলাম না। তাই আমি কলেজ ছাড়ার সিদ্ধান্ত নিলাম এবং আত্মবিশ্বাসী ছিলাম একটা কিছু নিশ্চয়ই হবে। তবে বিষয়টা আসলেই বেশ ভয়াবহ ছিল। কিন্তু এখন যখন পেছনে ফিরে তাকাই আমার মনে হয় ওটাই ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। যে মুহূর্তে আমি কলেজ ছাড়লাম, যে ক্লাসগুলোতে আমার একদম ভালো লাগতো না সেগুলোতে আমি যাওয়া বন্ধ করে দিলাম এবং যে বিষয়গুলো আমার ভালো লাগতো সেই ক্লাসগুলো করতে লাগলাম। সে সময় বিষয়টা অনেক কঠিন ছিল আমার কাছে। আমার হোস্টেলে থাকার কোনো রুম ছিল না, তাই আমি বেশিরভাগ সময় বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতাম। তখন আমি কোকের বোতল কুড়িয়ে 5 পয়সার বিনিময়ে বিক্রি করতাম আর বিক্রিত অর্থ দিয়ে খাবার কিনতাম। প্রতি শনিবার রাতে আমি প্রায় 7 মাইল পথ হেঁটে শহরের অন্য প্রান্তে কৃষ্ণ মন্দিরে যেতাম। সপ্তাহে অন্তত একবার ভালো খাবারের জন্যই মূলত আমি সেখানে যেতাম। তুমি ভবিষ্যতের দিকে তাকিয়ে সূত্র মেলাতে পারবে না, শুধুমাত্র পেছনে ফিরে তাকালেই সব বুঝতে পারবে। তোমার এই বিশ্বাস থাকতে হবে যে এই ছোট ছোট বিষয়গুলোই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে। যে কোনো ব্যাপারে তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে। তোমার বিশ্বাস, ভাগ্য, জীবন, কর্মফল যেটাই হোক না কেন, এই আত্মবিশ্বাসী তোমার লক্ষ্যে অবিচল থাকার শক্তি যোগাবে। এমনকি তার জন্য যদি তোমাকে কষ্ট করতে হয়, এবং সেটাই সব পার্থক্য করে দেবে। আমার দ্বিতীয় গল্প হলো ভালোবাসা এবং হারানো নিয়ে। আমি ভাগ্যবান ছিলাম, আমি কি করতে ভালোবাসি তা খুব তাড়াতাড়ি খুঁজে পেয়েছিলাম। আমার বন্ধু অজনিয়াক এবং আমি 20 বছর বয়সে আমার বাবা মার গ্যারেজে অ্যাপেলের শুরুটা করেছিলাম। আমরা অনেক পরিশ্রম করেছিলাম। মাত্র 10 বছরে অ্যাপেল আমাদের দুজনের কোম্পানি থেকে বড় হয়ে 4000 কর্মীর $2 বিলিয়ন কোম্পানি হয়ে উঠল। যে বছর আমার বয়স 30 হলো সে বছর আমরা আমাদের সারা জাগানো প্রোডাক্ট ম্যাকিনটোস বের করলাম এবং আমি কোম্পানি থেকে বিতাড়িত হলাম। 30 বছর বয়সে আমি আবার বের হলাম এবং সবাই সেটা জানত। আমার এত বছরের লেগে থাকা আর পরিশ্রম একসাথে চলে গেল, যা আমার জন্য সত্যিই হতাশার ছিল। প্রথম কয়েক মাস আমি কি করব সেটাই বুঝতে পারছিলাম না। আমার ব্যর্থতার কথা সবাই জানত, এমনকি আমি এলাকা ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবছিলাম। কিন্তু কিছু একটা আমার ভেতর আস্তে আস্তে তৈরি হচ্ছিল। আমি আমার কাজকে তখনও ভালোবাসতাম। অ্যাপেলের সেই ঘটনা সেটাকে একটুও বদলাতে পারেনি। আমি প্রত্যাখ্যাত হয়েছিলাম, কিন্তু তারপরও আমি ভালোবেসে গিয়েছিলাম। তাই আমি নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম।
আমি তখন তা বুঝতে পারিনি অ্যাপেল থেকে বিতাড়িত হওয়া আমার জীবনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। সফল হওয়ার যে চাপ ছিল সেটা সরে গিয়ে একেবারে হালকা হয়ে গেলাম। অনেকটা সবকিছু একটু কম বুঝি এরকম। আর এটাই আমার জীবনের সবচেয়ে সৃষ্টিশীল সময় প্রবেশ করার সুযোগ করে দিল। এর পরের 5 বছরে আমি নেক্সট ও পিক্সার নামের দুটি নতুন কোম্পানি শুরু করলাম এবং আমার হবু স্ত্রীর প্রেমে পড়লাম। পিক্সার থেকে পৃথিবীর প্রথম কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা টয় স্টোরি নির্মিত হলো এবং এটা এখন পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। অ্যাপেল নেক্সট কিনে নিল আর আমি অ্যাপেলে ফিরে গেলাম। নেক্সটে আমার নির্মিত প্রযুক্তি বর্তমানে অ্যাপেলের জয় জয়কারের মূল কারিগর। আমি নিশ্চিত এর কিছুই হতো না যদি না আমি অ্যাপেল থেকে বিতাড়িত হতাম। এটা খুবই তেতো একটা ওষুধ। আমি মনে করি এটা রোগীর প্রয়োজন ছিল। মাঝে মাঝে জীবন পেছন থেকে তোমার একেবারে মাথায় আঘাত করবে, বিশ্বাস হারাবে না। আমার তৃতীয় গল্পটি হলো মৃত্যু নিয়ে। আমার বয়স যখন 17 তখন থেকেই আমি একটা কথা বিশ্বাস করেছি, সেটা হচ্ছে আজই তোমার জীবনের শেষ দিন। এটা ভেবে যদি তুমি বাঁচো, কোনো একদিন এর ফল তুমি পাবে। এরপর থেকে গত 33 বছর ধরে প্রতিদিন সকালে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করতাম, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তবে আজকের দিন আমি যা করতে যাচ্ছি সেটা কি করতাম? যখনই বেশ কিছুদিন যাবৎ আমার প্রশ্নের উত্তর না পেতাম, আমি জানতাম আমার কিছু একটা বদলানো উচিত। যে কোনো সময় আমি মারা যেতে পারি এমনটা ভেবে নেওয়া আমার জীবনের বড় সিদ্ধান্তগুলো নেয়ার পেছনে অনেক কার্যকর ভূমিকা রেখেছিল। কারণ প্রায় সবকিছুই, সব বাহ্যিক চাহিদা, সব গর্ব, যত ধরনের ব্যর্থ হওয়া আর অপ্রীতিকর ঘটনার ভীতি, এ সবই মৃত্যুর কাছে অর্থহীন হয়ে যায়। ক্ষুধার্ত থাকো, বোকা হয়ে থাকো। ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন।